বেহেশতের সব দরজা খুলে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দরজা স্পেশালি আল্লাহ বেহেশতের মধ্যে বানাইয়াছেন, যে দরজার নাম হলো বাবুর রাইহান। যে রাইহান দরজা হলো একমাত্র রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই দিন রোজাদারকে ডাক দেওয়া হবে, ও রোজাদারেরা কোথায়, যারা দুনিয়ায় আমি আল্লাহর ডরে আর বই প্রকৃত রোজা রেখেছিলাই, শুদ্ধভাবে রোজা রেখেছিলাই, আজকে আসো, তোমাদের জন্য আমার জান্নাতের ওই রাইহান দরজা খুলে দেওয়া হয়েছে, তা দিয়ে রোজাদারেরা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে তারা কারা? যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে তারা। এখন আপনার আমার রোজা কবুল হলো কিনা, বুঝার কোনো মাপদণ্ড আছে কি নাই? আছে। রোজা আপনার জন্য আমার জন্য এসেছে, আপনাকে আমাকে মুত্তাকি পরহেজগার বানাইয়া দেওয়ার জন্য। এই রমজানের মাস যাওয়ার পরে যদি দেখা যায় আপনি আমি মুত্তাকি রয়েছি, মুমিন রয়েছি, রমজানের মাসে আপনার আমার অবস্থা যেইভাবে তৈরি হয়েছিল, রমজান যাওয়ার পরে যদি সেই অবস্থায় থাকি, তাহলে বোঝা গেল রোজা আমাকে মুত্তাকি বানাইয়া দিয়েছে, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই রোজাই আমাকে আল্লাহর জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর রোজা মাস যাওয়ার পরে যদি দেখা যায় আপনার আমার অবস্থা আগের মতো, কিসের মতো? রোজার আগে ছিলাম বেনামাজি, গান শুনতাম, মদপান করতাম, সুদ গ্রহণ করতাম। সুদ বুঝেন? খেদা পড়ছে এখন। জি, কি পড়ছে? কিছু কিছু কাজ বর্তমান সরকার ভালো করে, কথা ঠিক কিনা? ভালো যা করে প্রশংসা করার দরকার আছে না নাই? সুদখুরের উপর খেদা পড়ছে। আগে খেদা ফেলা ছিল দালালদের উপরে। জি, মানে সুদখুর বাগতে আসে আর লোকাইতে আসে। দুনিয়ার তো প্রশাসনের খেদার থেকে লোকানি যায়, বাঁচা যায়, আল্লাহর দরার থেকে বাঁচা যাইব। জি, বাঁচতে পারবো কোনো নাফরমান? কিয়ামতের দিন বাঁচতে পারবো? পারবে না। লটারিওয়ালারা, আমরা সারাদিন দিকে ওয়াজ করলাম লটারি হারাম, বুঝলো না, এখন যখন খেদা পড়ছে টের পাইতেছে। জি, কথা ঠিক কিনা? ঘুষ হারাম ইসলাম বললো, আমরাও বললাম, কিন্তু মানুষ শুনলো না। এখন সরকারও বুঝতে পারতেছে, আইন বিশেষজ্ঞরা বুঝতে পারতেছে এটা জাতির জন্য খারাপ জিনিস, সমাজকে জাতিকে ধ্বংস করে দিতেছে সুদ ঘুষ। যার কারণে আজকে তারাও অভিযান চালাইতেছে সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। বুঝতা যদি আগে তাহলে অনেক ভালো হইতো, কথা ঠিক কিনা? এখনো সময় আছে বুঝার। ক্ষমতায় যারা আছো, রাজনীতিতে যারা আছো, যারা আইন পাস করো, আইন পাস করো আল্লাহর কালাম কোরআন দিয়ে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করে দিতে পারো, যাতে সংসদ থেকে বিধানসভা থেকে শুরু করে কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করে দিতে পারো, এই সমাজে অন্যায় অবিচার অপরাধ বলতে কিছুই থাকবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দে। রাজনীতিতে জড়িত যারা যারা আইন পাস করে, তারা যেন কোরআনের আইনটা বুঝে এবং কোরআনের আইন কি শান্তি দিতে পারে সেটা প্র্যাকটিক্যালে তারা যেন বুঝে এই আইন চালু করে। যেখানে কোরআনের আইন চালু হয়েছে সেখানে ঘুষ নাই, দুর্নীতি নাই, জেনা নাই, নারী অপহরণ নাই, দর্শন নাই, মিথ্যা মামলা নাই। বলে সুবহানাল্লাহ। রমজানের পর যদি দেখা যায় আগের অবস্থায় আপনি চলে গেছেন, এমন আছে না নাই? বহুত মানুষ আছে, দেখবেন আপনি রমজানের মাসে 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, গান শুনে না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না, সব বন্ধ। আবার সেদিন ঈদের দিন আইলো, কোন দিন? ওই ঈদের দিনের ফজরের নামাজ পড়ে না, এমন আছে না নাই? নাউজুবিল্লাহ বললেন না? ঈদগাহে গিয়া ঈদের নামাজ 2 রাকাত, কয় রাকাত পড়ে আর বাইর হইয়া আইবার সময় মনে মনে নিয়ত করে। জি, আছে না নাই? যে আল্লাহ তোমার নামাজের আজ থেকে বিদায় দিলাম, 1 মাস পড়ছি, কয় মাস? আর সম্ভব নাই। হায়াতে যদি তুমি থাকো আর আমিও যদি থাকি, ইনশাআল্লাহ দেখা হবে আগামী শবে বরাতে। নাউজুবিল্লাহ নাই? এমন নামাজি আছে না নাই? কথা বলেন। আমার আফসোস লাগে, দুঃখ লাগে, যেই মানুষটা 30 দিন নামাজ পড়লো, 5 ওয়াক্তের জামাতে পড়লো, কোরআন তিলাওয়াত করলো, আল্লাহর নাফরমানি ছেড়ে দিল,
কি দুঃখে কেন ঈদের দিন থেকে আবার নামাজকে তালাক দেয়? তার কারণ হলো সেই দিন তার বন্ধু এসে যায়, যার নাম হলো শয়তান। কে কে বন্ধু আয়া পিঠিত হাত বোলায় আর কয়, বন্ধু 1 মাস তোমার আমার দেখা হইছে না, আমি তো আসলাম জেলে। কোন জায়গায়? জেলে। আর আমারে না পাইয়া তুমি তো ঢুকে গেলাই মসজিদে। কোন জায়গায়? এখন আমি আইছি, তুমি আও। বন্ধুর ডাকে সাড়া দিয়া সব ত্যাগ করে আবার নাফরমানিতে চলে যায়। আমরা শয়তানের বন্ধু হব না, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। কার লগে? কার লগে? শয়তান ঈদের দিন যখন আইয়া ডাক দিবে, তখন তার মুখে লাথি মারবেন, জুতা মারবেন। এই মারার জন্য 1 নম্বরে হলো, সে যখন নামাজের সময় এসে ডাক দিবে, আজকের থেকে আর নামাজ না, আপনি বলবেন আজ থেকে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? তুমি বলতেছো আজ থেকে আর নামাজ না, আমি আজ থেকে শুরু করব 6 ওয়াক্ত। 5 ওয়াক্তের ফরজ আছে তাও পড়বো, আর তাহাজ্জুদের নামাজ আজ থেকে মিস করব না। বলো সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ যদি তারে জানাইতে পারেন, দেখবো এর তো ডাক দিয়া উল্টা বা ঢুকছে। আমি ডাক দিলাম 5 ওয়াক্ত পড়ি না, এ তো এখন আমার চ্যালেঞ্জ দিয়া কয় 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? অনেক সময় শয়তান অনেক মানুষকে ইবাদতের জন্য উপদেশ দেয়। বলে সুবহানাল্লাহ। তার কারণ তখন দেখে এর ইবাদত থেকে বাদ দেওয়াইলি লস, আমার ইবাদতের দিকে গেলে লাভ আবার আমার বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা চক্রে একদিন ফজরের নামাজের জামাত চলে গেল। ঘুমের কারণে আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনে কোনো সময় নামাজ কাজা হতো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলীর জীবনের একটা ঘটনা দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফেরার পথে রাস্তায় সাহাবায়ে কেরাম তাবু গেড়েছেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। গাছপালা তো নাই, মরুভূমির বিভিন্ন সময় পাথরের পাহাড়ের ছায়া যখন পড়ে, এর মধ্যে গিয়ে তারা বিশ্রাম নিতেন। দুদূর বালুকারাশির কত যে গরম। যারা এখন হজে যায়, ওই হজের সময় বিল্ডিং থেকে রাস্তায় নামলে বোঝা যায় কি গরম। 52% সেলসিয়াস যখন গরম হয়, ঘর থেকে এসি বিল্ডিং থেকে রাস্তায় বাইর হওয়া মাত্র বোঝা যায় সারা শরীরের মাংস জোরে জোরে পড়ে যাবে। এইভাবে গরমেও তারা সফর করতেন আল্লাহর দ্বীনের জন্য। রাস্তার মধ্যে হযরত আলী উরুর উপরে মাথা রেখে আমার নবী বিশ্রাম করতেছেন। ঘুম এসে গেছে আল্লাহ রাসূলের। আসরের নামাজের সময় হয়ে গেছে। বাকি সাহাবীরা নামাজ পড়লেন, আলী নামাজে যাওয়া সম্ভব হলো না, কারণ ওনার উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী নূরের নবী আরাম করতেছেন। তিনি চিন্তা করলেন, ঘুম থেকে যদি আল্লাহ রাসূলকে তুলে দেই, ডিস্টার্ব দেই, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। কিন্তু সমস্যায় পড়লেন দুই দিকে। একদিকে আল্লাহ রাসূলকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হতে পারে, আর আরেকদিকে চিন্তায় পড়লেন আমার জীবনের একটা ওয়াক্তের নামাজ কাজা নাই, আজকে দেখি আসরের নামাজ কাজা হয়ে যাবে। এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। অসতর্ক অবস্থায় কন্ট্রোল চলে গেছে, আরে আমার জীবনের নামাজ কাজা নাই, আজকে তো আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। যে নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো এবং মধ্যবর্তী যে নামাজ সেই নামাজের বিশেষ করে হেফাজত করো। অর্থাৎ মাঝে যে নামাজ, একদিকে ফজর যোহর আর একদিকে মাগরিব এশা, মধ্য হলো আসরের নামাজ। এখানে মধ্যের নামাজ বলতে মুফাসসিরিনে কেরামরা লিখতেছেন আসরের নামাজ। আল্লাহ গুরুত্ব দিতেছেন হেফাজত করে এই ওয়াক্তের বিশেষ করে, কারণ এই সময় বেশিরভাগ এই নামাজ কাজা হয়ে যায়। আলীর মনে পড়তেছে আমার জীবনে এই নামাজ কাজা নাই। চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে গেছে। হ্যাঁ, পড়ে পানি আমার নবীর চেহারা মুবারকে যখন পড়ে গেছে, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলেন, আলী রে, নিজের স্ত্রী ছেলে মেয়ের কথা কি মনে পড়ে গেল, কান্দিতেছ? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীর কথা নয়, ছেলে মেয়ের কথা নয়, যেই দিন থেকে ঈমান এনেছি সেই দিন থেকে দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত আপনার সঙ্গে বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দিতেছি এই জন্য
আমার জীবনে একটা ওয়াক্তের নামাজ কাজা নাই, সুবহানাল্লাহ বলেন। তো সাহাবীদের কথা বলতেছি, সাহাবায়ে কেরাম ছাড়া এইভাবে আল্লাহর অগণিত বান্দারা জমিনে ছিলেন যাদের জীবনে আসরের সুন্নত পর্যন্ত একদিনের কাজা নাই, বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজ কাজা নাই, বলেন সুবহানাল্লাহ। একদিনের তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই, সুবহানাল্লাহ বলবেন। ভারতের দিল্লির বাদশাহ কুতুবউদ্দিন, কে? কুতুবউদ্দিন আল্লাহর ওলি, বলে সুবহানাল্লাহ। দিল্লিতে কোন সময় যাওয়া পড়লে কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজারকে জিয়ারত করবেন। নিজামউদ্দিন থেকে অনেক দূরে প্রাইভেট গাড়ি নিয়ে গেলে প্রায় 400-500 টাকা নেয়। আল্লাহর ওলির জিয়ারত করবেন। সেই কুতুবউদ্দিন আউলিয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের সময় যখন আসলো, তিনি তার মুহিব্বিন যারা, পরিবার পরিজন যারা, তাদেরকে ওসি করে গেলেন, আমার জানাজার নামাজের জন্য আমি কোনো ইমাম নির্দিষ্ট করে যাইতেছি না। আমার লাশ যখন নিয়ে রাখা হবে, মানুষ সব বন্দী যখন হয়ে যাবে, তখন যেন জানাইয়া দেওয়া হয় তিনি ওসি করে গেছেন, আমি ওসি করে যাইতেছি। সেই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায় যেই মানুষের জীবনে একটা দিনের আসরের সুন্নত নামাজ কাজা নাই, সুবহানাল্লাহ, নাই। এবং সেই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায় যেই ব্যক্তির জীবনে একদিনের তাহাজ্জুদের নামাজ কাজা নাই, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের জামানার কথা বলতেছি না, কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানা, তিনি যখন শাসক ছিলেন ভারতের, সেই সময় ইন্তেকালের সময় এসে পড়ে গেলেন। জানাজা নেওয়া হয়েছে, মাইয়িত নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ সব বন্দী হয়ে দাঁড়াইয়াছেন। জানাজার নামাজ কে পড়াবে? বড় বড় আলিমেরা, উনি ভাবতেছেন মনে হয় আমাকে বলা হবে, উনি ভাবতেছেন আমাকে বলা হবে। যখন সব বন্দী হয়ে গেছে, উনি যাদের কাছে ওসি করে গিয়েছিলেন, একজন মানুষ সামনে গিয়ে দাঁড়ায়, আর দাঁড়িয়ে ঘোষণা দিল, কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন ওনার জানাজার নামাজ পড়াবে সেই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তৎসঙ্গে সেই ব্যক্তি নামাজ পড়াবে যেই ব্যক্তির যোহর আসরের একদিনের সুন্নত নামাজ ছুটে নাই। সব চিন্তায় পড়ছেন, এই জানাজার নামাজটা কে পড়াবে? এমন মানুষ কি আছে? এমন মানুষ আছে না নাই? আল্লাহর ওলি জানেন আছেন, আর একজন, এক ওলির খবর আর এক ওলির জানা থাকেনি না। এজন্য তিনি ওসি করে গেছেন। এবার চিন্তায় পড়েছেন সেই মানুষ, আহারে দুনিয়ার কেউ তো এতদিন আমার চিনে নাই, জানে নাই। আগের জমানার আল্লাহর ওলি যারা, তারা লুকাইয়া থাকতো। কি থাকতো? আর এখন ওলি না হইয়া ওলি সাজার বান করে, আছে না নাই? জি, খালি ওলি কেমনে সাজা যায়। ছোট ছোট একটা বাচ্চা, ইলিম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আমার সমাজের মানুষ ওলি কারে কয় চিনেও না, বুঝে না। শাহ সুফি শব্দের অর্থ এখন পর্যন্ত জানে না। শাহ সুফি, সুফি সম্রাট। কি সম্রাট? সুফিদের সম্রাট। লিফলেট দেখবেন অনেক সময় মিজাজ নষ্ট হয়ে যায়, যে কোনোটার আগের নামের আগে দেখবেন ওলিয়ে কামিল। এই মাপযন্ত্র তুমি কোন জায়গায় পাইলাই? এর যে মাফিবা, রিজার যে ওলে কামিল, তুমি মাফার যন্ত্রটা পাইলাই কোন জায়গায়? ওলিয়ে কামিল, শাহ সুফি, যার নামের আগে এইসব শব্দ ব্যবহার করা হইতেছে, মনে হয় ভালো করে ওযু গোসলও জানে না, ইলম নাই, কালাম নাই, চলতেছে। আল্লামা, কোনটা? আল্লামা, যেটা শুদ্ধ করে মনে হয় কোরআন শরীফ পড়া জানে না, হাদিসের একটা হাদিস শুদ্ধ করে পড়ার তার ক্ষমতা নাই, তাই 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। এটা হইল আল্লামা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী স্কলার, সব হইল আলামতে কিয়ামত। আলামতে যার যে যোগ্যতা নাই তার সেই উপাধি দিয়ে ভূষিত করা হবে। এটা হলো আলামতে কিয়ামত। চলতেছে আর চলতেছে, হুজুগে সব চলতেছে। আর কেউ যদি প্রতিবাদ করে, ইনডিরেক্টলি এইসব আলোচনা যখন কেউ করে জাতিকে সংশোধিত করার জন্য, হেদায়েতের রাস্তায় আনার জন্য, তখন এক শ্রেণীর বন্ড ভক্ত যারা, তাদের গায়ে গিয়ে লেগে যায়। তারা মনে করে আমরা হইতেছে। যেমন কথায় কথায় এসেছে, বিশিষ্ট আলিমউদ্দিন আজকের মাহফিলের অতিথি,
ফুলাহুড়িয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা